আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম খুব সহজ উপায় একটা খিচুড়ি। তো অনেকভাবে রান্না করা যায়, এটা অনেক সহজ, সবার জন্য অনেক সুবিধা। আমি সেভাবে করে দেখাচ্ছি। এখানে মসুরির ডাল, খেসারির ডাল, মুগ ডাল, কলাইয়ের ডাল আর মসুরির ডাল আর চাল, পোলার চাল দিয়ে করি আমি সব সময়। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লবণ, দিলাম 4-5টা এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার দিয়ে দিলাম একটা গাজর কিউব করে কাটছি, দিয়ে দিলাম পেঁয়াজ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিলাম এখানে মটরশুঁটি, দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 3টে আলু। এবার দিব ধনিয়া গুঁড়া 1.5 চামচের মতো, আর জিরার গুঁড়াও 1.5 চামচের মতো। দিলাম এখানে হলুদের গুঁড়া, আর দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। আমি আবার কাঁচা মরিচও দিব। তারপরে দিব আদা রসুনের পেস্ট। এবার সবগুলোকে হাত দিয়ে মাখাবো। আমি তেল এখনো দিইনি, তেলও দিব, মাখায় নি ভালো করে। এখানে যে কোনো সবজি দেওয়া যাবে, ফুলকপি, গাজর, বাঁধাকপি, সিম। আমার কাছে এগুলো আছে কিন্তু আমি দিলাম না। টমেটো দেওয়া যাবে। দিয়ে দিলাম তেল। আমি আবার এখানে ঘি দিব পরে। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম ফুটন্ত পানি, গরম পানি, আর একটু লাগবে। এবার আমি এটা বসাই দিচ্ছি, এটা হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। এবার দিব একটা টমেটো, এটা অপশনাল, না দিলেও চলে, আমার কাছে ভালো লাগে। একটা টমেটো দিলাম। খিচুড়ি বলে কথা, এর মধ্যে তো সব কিছুই দেওয়া যায়, কোনো সমস্যা নাই। খিচুড়ির মধ্যে সব কিছুই মজা লাগে দিলে। এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দিই। আমি একটা ফ্রাই প্যানের উপরে কিন্তু পাতিলটা বসাইছি, একটু আঁচের মধ্যে হলে খুব সুন্দর ঝরঝরে হবে, ওর জন্য। যদি এটা অফ ক্যামেরায় করছি। এবার একটু নাড়ে দেখি কি অবস্থা। এবার আবার একটু ঢাকনা দিয়ে দিয়ে আঁচের মধ্যে থাকবে কিছুক্ষণ। এবার দেখাবো ফাইনাল লুকটা, ঝরঝরা কেমন হইলো। এইভাবে সবজি খিচুড়ি সবাই কম বেশ পছন্দ করে। এটা কিন্তু অনেক ঝরঝর, ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে একদম পুরা। বাস, আমার খিচুড়িটা হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।